জীবন দিয়েছে, আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। কথা বলে না, ঠিক কিনা বলতে হবে। তার মানে হলো আল্লাহর বক্তব্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোন দিকে? আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার দ্বীনকে সবার উপরে উঠাবার জন্য, ইসলামকে এই জমিনে বিজয় করার জন্য নবীজি তোমাকে আমি পাঠিয়েছি সত্য দ্বীন কোরআন সহকারে। তুমি দাওয়াত দাও জাতির লোকদের কাছে। যদিও কাফেররা তা অপছন্দ করে, তবু আমার দ্বীনকে আমি উদ্ভাসিত করবই। আমরা লক্ষ্য করেছি ভারতের মাটিতে মাঝে মধ্যে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়। কথা বলে না, আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, আল্লাহর ঘর মসজিদ ভেঙে রাম মন্দির বানায়। বেলকুচির লোকেরা কথা না বললে তো হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আমাদের 16 কোটি মুসলমানদের 32 কোটি হাত রয়েছে। কথা বলতে হবে। যদি আমরা দেখি বারবার বর্ডারে হামলা করা হয়, আজকেও দেখেছি বর্ডারে আবার তারা জায়গা দখল করে কি করতেছে, জমি দখল করবার চেষ্টা চালাচ্ছে। আমরা বলতে চাই আপনারা যদি বারবার এভাবে বর্ডার দখল, ফেনী দখল, চট্টগ্রাম দখল, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ দখল এভাবে করতে চান, বাংলার 16 কোটি তৌহিদি মুসলিম জনতার 32 কোটি হাত আবার জাগিয়ে তুলতে বাধ্য হবে। প্রয়োজনে আর একটা 71-এর মতো অস্ত্র হাতে তুলে নেবে। মুসলমানেরা যদি আর একবার কালেমার পতাকা আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দেয়, আল্লাহর কসম দিল্লির ওই লালবাগ কেল্লায় মুসলমানেরা দাঁড়িয়ে আল্লাহর কালেমার পতাকা পথ পথ করে উড্ডীন করতে বাধ্য হয়ে যাবে। হিন্দুত্ববাদের প্রধানমন্ত্রী তোমাকে বলতে চাই, তুমি যদি ইসলামওয়ালাদের বিরুদ্ধে গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামো, ইসলামওয়ালা শাহজালালের সন্তানেরা 16 কোটি মুসলমানদের 32 কোটি হাত প্রয়োজনে শাহজালালের তলোয়ার যদি হাতে তুলে নেয়, আল্লাহর কসম তোমার মসনদ খান খান না করে তারা ঘরে ফিরে আসবে না, আসবে না, আসবে না। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাতে হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো। নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। এটা বেলকুচি না, আপনারা আছেন না নাই? লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। নারায়ে তাকবীর। বন্ধুরা, আজকে কথা বলে মজা পাওয়া যাবে না, আমি শুরুতেই বুঝতে পারছি। যাই হোক, তারপর কিছু কথা বলবো। আমি লক্ষ লক্ষ জনগণের সামনে আলহামদুলিল্লাহ কথা বলে থাকি। আপনাদের উপস্থিতি তো এক আমাকে মুগ্ধ করতে পারেনি, দুই আপনাদের আওয়াজ রেসপন্স আমাকে মুগ্ধ করতে পারছে না। তবে আমার বিশ্বাস ছিল যে বেলকুচির মাটি ইসলামের ঘাঁটি, এটা আপনারা বদনাম করে ফেললেন। আপনারা কি আছেন? এটা তাকবীর দেন দেখি সবাই মিলে, লিল্লাহে তাকবীর। আওয়াজ তো আছে মনে হচ্ছে। আপনারা কি আছেন? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই মিয়া সাহেবরা হাত তুলছে। ঘুমাইলে কি হাত তোলা যায়? হাত তুলছেন কেন? প্রিয় ভাইরা আমার, আছেন তো না? কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যা আছে কপালে হবে কাল সকালে। ঠিক আছে না নাই? একটু গভীর মনোযোগ। এমন আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবীদের মনের ভেতরে প্রশ্ন এত, মার খাই, জেলে যাই, কখন আসবে আল্লাহর সাহায্য?
হযরত আবু হুরায়রার মতো একজন সাহাবী 5374টি হাদিস তিনি মুখস্থ করেছেন। নবীজি তাকে বিড়াল ছানার পিতা পর্যন্ত বলেছেন। একদিন তিনি তার আস্তিনে করে একটি বিড়াল নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। আস্তিন থেকে বিড়ালটা যখন বের হয়ে গেল, বের হবার পরে বিড়ালটি যখন বের হয়ে পড়েছেন, নবীজি তাকে হাস্য রহস্য করে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি হচ্ছ বিড়াল ছানার পিতা। নবীজি কোনো কিছু মনে করলেন না, শুধু মজা করে বললেন। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন নিয়ে বড় শঙ্কিত, কখন আসবে আল্লাহর সাহায্য? হযরত আবু হুরায়রা বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও আবু হুরায়রা, তুমি মনে রেখো, আর কোনো দেরি নয়, আল্লাহর সাহায্য আসবে, তা অতীব নিকটে। ও আচ্ছা, খোরশেদ আকন্দর ছেলে খোরশেদ আকন্দ সাহেবের ছেলে